ঘটনা এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং যিনি ওয়াজ ফরমাবেন অর্থাৎ ধর্ম প্রচার করবেন আজকের সম্মানিত বয়ানকারী, ওনাদের প্রতি আমি ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের এই অনুষ্ঠানের ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদেরই সন্তান, এই মহদ্দেবপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের মন্ডলবাড়ির সন্তান। অনেকে আমাকে চিনেন, অনেকে হয়তো শুনেছেন। আমার পিতার নাম আবু মোহাম্মদ মমতাজ উদ্দিন, পিটিআর সুপারিনটেন্ডেন্ট ছিলেন। বড় ভাই ডাক্তার মামুন, তাকে হয়তো অনেকেই চিনেন। ডায়াবেটিস, আজকে বাংলাদেশের সব মানুষেরই কম বেশি ডায়াবেটিস থাকে। আমি শুধু একটি কথাই বলবো, আজকের এই ওয়াজ মাহফিলে যারা রাত ধরে ওয়াজ শুনবেন, ধর্মের কথা শুনবেন, দিনের কথা শুনবেন, আপনাদেরকে একটু অনুরোধ করব, এবং আজকের পিছনে যারা মা বোন রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, ছোট্ট করে একটি কথা বলবো। আমার রাজনৈতিক জীবন 47 বছর। মনে করি কোনো ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে রাজনীতির কথা বলবো না, কিন্তু তারপরেও না বলে পারি না। আপনাদের এই ধর্মীয় ওয়াজ মাহফিলটা, এই মাহফিলটা যাতে সফল এবং সার্থক হয়, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা যাতে আজকে যারা ধর্ম প্রচার করবে, ইসলাম ধর্ম নিয়ে যারা কথা বলবে, তাদের কথাটাকে মনের হৃদয়ের শেষ প্রান্তে পৌঁছে দিয়ে গ্রহণ করে আপনারা বাড়ি ফিরে যাবেন, এই আহ্বান জানাবো। এবং যারা আজকে সারা রাত ধরে ইসলামকে প্রচার করবে, তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আমার এই নিরীহ সাধারণ মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষ যাতে ইসলাম সম্বন্ধে জানতে পারে, ইসলামের মূল মন্ত্রগুলো যাতে তাদের হৃদয়ে আঘাত করতে পারে, সেইভাবেই আপনারা আজকের এই ওয়াজ মাহফিলে ওয়াজ ফরমাবেন। এই অনুরোধ জানিয়ে আমি শুধু একটি কথা বলতে চাই। আজকে আমরা মুসলমানরা ধর্মভীরু। বাংলাদেশের প্রায় 95 মুসলমান। আমাদের হৃদয় এতটাই কোমল, ধর্মের কথা বললে, বেহেশতের কথা বললে, ইসলামের কথা বললে আমরা সব ভুলে যাই। এই ভুলে যাওয়ার মধ্যে বাংলাদেশের একটি অংশ, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যারা এই বাংলাদেশের মাটিতে 7.5 কোটি বাঙালিকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বিরোধিতা করেছিল, একটি রাজনৈতিক দল, যাকে জামাতে ইসলাম আমরা বলি, যারা ইসলামকে পুঁজি করে, ইসলামকে বিক্রি করে অর্থনৈতিক ভাবে বেনিফিট হচ্ছে। আবার আজকে বাংলাদেশের মুসলমানরা যখন মাথা উঁচু করে দাঁড়াবে, সে সময় আবার তারা এই বাংলাদেশের ক্ষমতায় মিথ্যা বানোয়ার ইসলামকে ব্যবহার করে ক্ষমতার মস্তদে বসার একটা ঘিন্ন পায় তারা করে যাচ্ছে। আমি জানি বাংলাদেশের এখনো 85% মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত। যারা নিরীহ মানুষ, তাদের মনটা খুব পবিত্র। আপনাদের যারা এখানে, সবার মনটা পবিত্র, সবার মনটা নরম। এই স্বাধীনতা বিরোধী চক্র আবার বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য আমার এই মেহনতি মানুষের ঘরে ঘরে গিয়ে, বুরকা পরে, তসবিহ হাতে নিয়ে ঘরে ঘরে গিয়ে প্রথমেই খোঁজ নিচ্ছে এই বাড়ির কর্তা আছে কিনা, খোঁজ খবর নিয়ে তারপরে বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। নাউযুবিল্লাহ। আপনারা কি এটা বিশ্বাস করেন যে কোন ব্যক্তি আর একটা ব্যক্তিকে বেহেশতে পাঠাইতে পারে? কখনোই পারে না। একমাত্র ওই ব্যক্তি বেহেশতে যাওয়ার দাবিদার রাখে একমাত্র ওই সাতটা মুসলমান, যিনি আল্লাহর 5টি স্তম্ভ হারে হারে অক্ষরে অক্ষরে পালন করে, আল্লাহর প্রেরিত কোরআন শরীফের প্রতিটি পাতা, প্রতিটি অক্ষর হৃদয়ে ধারণ করে সারাটা জীবন পার করে দেয় মহান এক সৃষ্টিকর্তা আল্লাহর উদ্দেশ্যে। মাত্র সেই ব্যক্তি বেহেশতে যাওয়ার দাবিদার। এর বাইরে যদি আমি বলি আপনাদেরকে বেহেশতে পাঠাবো, এর বাইরে যদি কোনো ব্যক্তি বলে, কোনো আলেমরা বলে আমরা আপনাদেরকে বেহেশতে পাঠাবো, এটা কখনোই ইসলাম বলে না। ইসলাম ধর্মের কখনোই এটা বলে না। কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা এই লেবাসধারী, এই মিথ্যা কথা বলে, ইসলামকে বিকৃত করে, আমার মা বোনদের মনকে নরম করে মিথ্যা কথা বলে আবার ক্ষমতায় যাওয়ার, মসনদে যাওয়ার চিন্তা ভাবনা করছে, তাদের বিরুদ্ধে আজকের এই ওয়াজ মাহফিলে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আপনারা এই বিধর্মী
তারা কখনোই মুসলমান হতে পারে না। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে শুধু আজকে মহান আল্লাহ তাআলার কাছে আমার অনুরোধ, মহান আল্লাহ তাআলার কাছে আপনারাও অনুরোধ জানাবেন, এই পৃথিবীর যত মুসলমান আছে, যত মুসলিম সমাজ আছে, যত মুসলমান রাষ্ট্র আছে, সবাই যেন আজকে ঐক্যবদ্ধ হয়ে এই বিধর্মীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সকল মুসলিম রাষ্ট্রের আজকে আমরা নিজেদের মধ্যে হানাহানি করে যাচ্ছি। ইসলাম ধর্মের একটি বিষয় আমি শুধু বলতে চাই, মুসলমান ভাই ভাই, মুসলমান ধর্মকে, ইসলামকে রক্ষা করার জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করে নাই। কিন্তু আজকের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি মুসলমান রাষ্ট্র আর একটা মুসলমান রাষ্ট্রের উপর আক্রমণ চালাচ্ছে, ধ্বংস চালাচ্ছে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রেও তারা অংশগ্রহণ করছে। কাজে আপনাদের প্রতি, সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আজকের এই দোয়া মাহফিলের মোনাজাতে মহান আল্লাহর কাছে মোনাজাত করবেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মুসলমানের মধ্যে ঐক্যের যে ইস্পাত দিল শপথ, সেই শপথটা যেন ফিরিয়ে দেয়। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনারা বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের মাটিকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য তার জীবনের অনেকগুলো বছর ছড়িয়ে দিয়েছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুসলমানদের ঐক্য গড়ার জন্য পৃথিবীর অনেকগুলো মুসলিম রাষ্ট্র নিয়ে ওআইসি গঠন করেছিলেন। মহান সৌদি আরব আমাদের পবিত্র কাবা শরীফের রাস্তায় রাস্তায় নিম গাছ লাগিয়েছিলেন মুসলমানদের ছায়া দেওয়ার জন্য। সেই বেগম জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী সেই বেগম জিয়া আজকে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওনার সুস্থতার জন্য। উনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, জনাব তারেক রহমান, বিপ্লবী তারেক রহমান যাতে দ্রুত বাংলাদেশে ফিরে এই বাংলাদেশের মুসলমান এবং এই বাংলাদেশের মাটিকে রক্ষা করতে পারে, ঐক্যবদ্ধ করতে পারে, সেই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই আহ্বান আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিবেন, যেন কোনোভাবে ইসলামকে যারা বিক্রি করছে, ইসলামকে যারা পুঁজি করে রাজনীতি করছে, ইসলামকে যারা ভাঙিয়ে যারা অর্থনৈতিক বেনিফিট নিচ্ছে, তারা যেন এই দেশের ক্ষমতায় আসতে না পারে। এই কথাটা বলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাদের নেতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন বারবার আপনাদের এই ওয়াজ মাহফিলে আল্লাহ আমাকে অংশগ্রহণ করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।